চলো এদিকে দেখাবো। এই দেখ মিলিবাগ, এই স্থলপদ্ম গাছে মিলিবাগ দেখো, দেখছো মিলিবাগ, এই চিটচিটে মিলিবাগ। পুরো গাছ এইরকম পাতা, এই শুকনো পাতা, পাতা শুকনো হয়ে গেছে, পুরো রস শুষে খেয়ে নিয়েছে। এরা এই গাছে মিলিবাগের জন্য পিঁমড়ে লেগে গেছে। আর এদিকে গোটা গাছ ভর্তি এবং পাতার নিচে নিচে, এই যে পাতাটা দূর থেকে তুমি দেখো, পাতার নিচে নিচে দেখো পুরো ভর্তি। এইভাবে আস্তে আস্তে করে এই পাতাগুলো যেমন শুকনো হয়ে গেছে, গোটা গাছের পাতা পুরো শুকনো হবে। তার জন্য আমরা কি করব, এটা দেখো, এই যে 1 টাকার শ্যাম্পু, 1 টাকার শ্যাম্পু 2 লিটার জলের বোতল, এই 2 লিটারের যে জার আছে, 1 টাকার শ্যাম্পু দিয়ে এই গাছটাকে ভালো করে ধুয়ে দেবো। 3 দিন পরে আর একবার স্প্রে করে দেবো, পুরো মিলিবাগ একদম ফিনিশ। ঠিক আছে, চলো এবার আমরা প্রিপারেশনটা দেখাই। পজ। স্টার্ট। এইটা আমরা হলো, এইটাতে 2 লিটার জল দেবো, 1 টাকার শ্যাম্পু, 1 টাকার শ্যাম্পু 2 লিটার জল। তার আগে আমরা এই শ্যাম্পুটা কেটে দিলাম, এইখানে পুরো শ্যাম্পুটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। 1 টাকার শ্যাম্পুতেই মিলিবাগ দূর হবে। এবার আমরা এটাতে জল দিয়ে দেবো, পুরো এতটাই, এই পর্যন্ত ভর্তি করে দেবো। এটা 2 লিটার জল হবে, একদম এই পর্যন্ত। আর একটু বাকি আছে, এতটা হয়েছে। বাস 2 লিটার জল হয়ে গেল। এইবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এটাকে এইভাবে ভালো করে জলের সঙ্গে মিক্স করে নিন। চলো এবার স্প্রে করে দেখাই। এবার আমি 5 করব। এইভাবে নিচ থেকে স্প্রে করে দেবো, যাতে পুরোটা ধোয়া হয়ে যায় এবং মিলিবাগ সব মারা যায় আস্তে আস্তে করে। এরকম পাল্টে পাল্টে প্রত্যেকটা পাতার একদম সুন্দর করে চারপাশ ঘুরে 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 ঘুরে, যে পাতাগুলোই লাগেনি এগুলোতেও লেগে যাবে, তাই এগুলোতেও পুরোটা দিয়ে দিতে হবে। একদম সুন্দর করে গোটাটায়। এই পাতাগুলো দেখো একটু একটু লাগছে, এই যে একটু একটু লাগছে, এই পাতাগুলোতে লাগেনি এখন, কিন্তু লেগে যাবে, তাহলে পুরোটাতেই দিয়ে দেবো। এইভাবে পুরো গোটা গাছ দিয়ে দাও, এবং উপর দিক দিয়েও, গাছের উপর দিক থেকেও দিয়ে, প্লাস এই কাণ্ডটায়, এই শুকনো পাতাগুলো ভেঙে দাও, পোকা পাতা, শুকনো পাতা। চলো 3 দিন পরে আমি রেজাল্ট দেবো কি হলো, গাছের আপডেট হলো, এবং 3 দিন পরে আর একবার শ্যাম্পু স্প্রে করবো। ওকে, বাই।